আজকের সূর্য কি একটু বেশি গেরুয়া? আজকের আকাশ কি একটু বেশি সাদা? আজকের প্রকৃতি কি একটু বেশি সবুজ? কিন্তু তা কি করে সম্ভব? এ রঙগুলি যে বড় পাকা রং, সৃজনের শুরু থেকেই একরকম। জলে ধুয়ে যায় না, রোদে পুড়ে ফ্যাকাশে হয় না, ধুলোয় ধূসর লাগে না। চিরসবুজ এরা, ঠিক আমাদের মায়ের মতন। আমাদের দেশমাতৃকার কথা বলছি। সে তো শুভ্র বসন পরিহিতা, ধ্যানমগ্না যোগিনী রূপে গেরুয়া আসনে আসীন। সবুজে সুসজ্জিতা আমাদের মাতৃভূমি আজ পালন করছে একটি বিশেষ দিন। এ আকাশ, এ দিগন্ত, এই মাঠ, স্বপ্নের সবুজ ছোঁয়ামাটি, সহস্র বছর ধরে একে আমি জানি পরিপাটি। জানি এ আমার দেশ, অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা। এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা। যদিও দলিত দেশ, তবু মুক্তির কথা কয় কানে। যুগ যুগ আমরা যে বেঁচে থাকি পতনে উত্থানে। আজন্ম দেখেছি আমি অদ্ভুত নতুন এক চোখে আমার বিশাল দেশ সমুদ্র ভারতবর্ষকে। হ্যাঁ, ভারতবর্ষ পালন করছে আজ একটি বিশেষ দিন। তাই তো রঙগুলি আরো রঙিন লাগছে। চারিদিকে সারি সারি পতাকা উড়ছে। গেরুয়া, সাদা, সবুজের ঢেউ আজ কাশ্মীর থেকে কন্যাকুমারিকায় আছড়ে পড়ছে। বিজয়োৎসবে মেতে উঠেছে পূর্ব থেকে পশ্চিম, গুজরাট থেকে অরুণাচল। ভারতবাসীর কণ্ঠে আজ উল্লাস। তারা মিলিত কণ্ঠে গাইছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কারণ আজ 15ই আগস্ট 2026 সালে দাঁড়িয়ে আজ আমরা পালন করছি 80তম স্বাধীনতা দিবস। তাই তো এত আনন্দ, এত উন্মাদনা, এত আবেগ, এত উৎসব, এত আয়োজন। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কার কণ্ঠে শুনি ওই বীজ মন্ত্র? আমার জন্মভূমি, আমাদের জন্মভূমি। ভারতবর্ষের জয়গাথা গিয়ে শোনায় কে? চেনো না ওকে? ওর নাম সময়। পুরাতন ঐতিহ্যবাহী অভিজ্ঞ অপরাজেয় সময়। চট্টগ্রাম পাহাড়তলিতে ওর নাম ছিল প্রীতিলতা ওয়াদেদার। মাস্টারদা সূর্য সেনের অস্ত্রাগার লুণ্ঠনের সময় ওই তো ছিল সক্রিয় সদস্যা কল্পনা দত্ত। ভারত ছাড়ো আন্দোলনের সময় ওর নাম ছিল মাতঙ্গিনী হাজরা। কিন্তু কাকে শোনাচ্ছে সে এই জয়গান? প্রজন্মের পর প্রজন্মকে শোনাচ্ছে। শোনাচ্ছে সেই স্বর্ণযুগের কাহিনী, ক্ষুদিরাম, ভগৎ সিং, রানী লক্ষ্মীবাইয়ের সাহসের কথা। পরবর্তী প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের। স্মরণ করিয়ে দিচ্ছে শত শত যুবা প্রাণের আত্মত্যাগের বলিদানের কথা। চারিদিকে আজ একই কলরব, কোটি কোটি কণ্ঠে একই গান, বন্দে মাতরম। আনন্দ মঠের আনন্দ ধ্বনিতে মুখরিত ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ। কত শত প্রাণের বিনিময়ে অর্জিত এক স্বপ্নের নাম স্বাধীনতা। স্বাধীনতা নামক সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিহাস। সময়ের চৌকাঠে বসে শোনাচ্ছে 200 বছরের শোষণের কাহিনী। জ্বলন্ত অগ্নিশিখার মতন
প্রতিটি ভারতবাসী আজও জ্বলে ওঠে বিদেশি শাসকদের অত্যাচারের বিরুদ্ধে, মাথা নত করে প্রণাম জানায় সেই সব স্বাধীনতা সংগ্রামীদের, যারা তাদের রক্তের বিনিময়ে উপহার দিয়ে গেছে স্বাধীনতা। স্বাধীনতা তাই কোনো সভা নয়, কোনো জমায়েত নয়, নয় দুকলি গান বা আবৃত্তির মঞ্চ। স্বাধীনতা 5 টাকার বিস্কুটের প্যাকেট বা 1 বাক্স লাড্ডু নয়, যা অনুষ্ঠান শেষে শিশুর হাতে তুলে দেওয়া যায়। স্বাধীনতা যতটা উদযাপনের ততটাই অনুভবের। তাই স্বাধীনতা আসুক আত্মার, স্বাধীনতা আসুক চেতনার। স্বাধীন হোক আমাদের অন্তর, স্বাধীন হোক বাহির। সার্বভৌম ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক হয়ে উঠুক প্রকৃত অর্থে সার্বভৌম। মানুষ মানুষের ওপর প্রভুত্ব নয়, ফলাবে বন্ধুত্বের অধিকার। যেদিন আসবে সেই সুদিন, সেই দিনই স্বাধীনতা যথার্থ মর্যাদা পাবে। মা যে কোনো ভেদাভেদ মানে না, তার কাছে 2টি হোক বা 200 কোটি, সব সন্তানই সমান। তাহলে সেই ভারত মাতার সন্তান হয়ে কেন আমরা পারব না তেরঙ্গার সম্মান অক্ষুণ্ণ রাখতে? কেন পারব না এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে? গেরুয়ায় জড়িয়ে নিয়ে ত্যাগের মন্ত্র, সাদায় আলিঙ্গন করে সত্য ও শান্তি, সবুজে সজীব হয়ে নতুন আশা ও অগ্রগতির পথে এগিয়ে চলব আমরা। অশোক চক্রের গতি আমাদের পথ দেখাবে। যদি পাশে নাই বা পাই কাউকে, কবির বাণী আমাদের পথ দেখাবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আজকের এই শুভ দিনে জন্মভূমি তথা মাতৃভূমিকে আভূমি প্রণাম জানিয়ে বলতে ইচ্ছে করছে, ওমা, তোমার চরণ 2টি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।